পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। নবীকে দেখলে কি মৌতের যন্ত্রণা থাকবে? আর যন্ত্রণা থাকবে? আল্লাহর হাবিবের দিদার পেলে কারো মৌতের যন্ত্রণা থাকতে পারে না। সবাই একটু বলেন, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। দেখ চুমিব কদম আপনার কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শান মান ইজ্জত কেমন বাড়ায়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, কুল্লামা যুকিরতু যুকিরতা বাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে, যেখানে আমি আল্লাহকে স্মরণ হবে, ওইখানে আমি আল্লাহ আপনার স্মরণকে আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি কর্তব্য করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যে তোমরা একে অপরের শত্রু ছিলা, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক ছিল না, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক ছিল না। এমন একটা যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেখানে মানবতা বলতে কিছুই ছিল না, মানব সভ্যতা বলতে কিছুই ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, তাদেরকে জীবিত কবর দেওয়া হতো এবং তাদেরকে জবাই করা হতো, হত্যা করা হতো। মেয়েদেরকে, মহিলাদেরকে, আমার মা বোনদেরকে ভোগের বস্তু হিসাবে ওই মুহূর্তটাই গ্রহণ করা হইতো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই নিয়ামতের আলোচনা করো যেই নিয়ামত আসার কারণে তোমাদের যেই ভ্রাতৃত্ববোধ ছিল না, ভাইয়ের মধ্যে ভাইয়ের কোনো সম্পর্ক ছিল না, মানুষত্ব বলতে কিছুই ছিল না। আমার নিয়ামত এসে তোমাদের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা, শান্তি, শৃঙ্খলা এনে দিয়েছেন। ওই নিয়ামতের আলোচনা করো। বলুন সুবহানাল্লাহ। আর যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের আলোচনা করা দরকার আছে না নাই? আর যেরকম আছে না নাই? কে বলছেন? আল্লাহ। তারপরে যদি আমরা দেখি নবীদের মাধ্যমে আল্লাহ আল্লাহর হাবিবের আগমনের আলোচনা করাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই পৃথিবীর মধ্যে বাবা ছাড়া জন্মগ্রহণ করছেন। ঈসা আলাইহিস সালামের বাবা ছিল, হ্যাঁ, জিবরাইল আইসা ওনার আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাভির দিকে তাকায়া ফু দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম পেটের মধ্যে চলে আসছেন। সুবহানাল্লাহ। আর জন্য আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أحمد। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট একজন রাসূল হিসাবে আসছি। আমার পরে এমন একজন নবী আসবেন, এমন একজন রাসূল আসবেন,
ওই নবীর নাম হবে আহমদ। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলেন আমার পরে যেই নবী আসবেন ওই নবীর নাম হবে আহমদ। এই জন্য আল্লাহর হাবিব আসমানে বেশি পরিচিত আহমদ হিসাবে। বলুন আল্লাহু আকবার। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের নাম রেখে দিলেন মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। ফাজুল আরশি মাহমুদুন ওয়াহাদা মুহাম্মদ। কবি বলেছেন ফাজুল আরশি মাহমুদুন ওয়াহাদা মুহাম্মদ, যে আসমানের যিনি অধিপতি, আরশের যিনি অধিপতি, তার নাম হচ্ছে মাহমুদ। অর্থাৎ আল্লাহর একটি নাম হচ্ছে মাহমুদ, আর সেই নাম থেকে আল্লাহ তার বন্ধুর নাম লিখে দিলেন মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আরশের অধিপতির নাম কি? মাহমুদ। আর সেই মাহমুদ নাম থেকে আল্লাহ পাক তার বন্ধুর নাম রেখে দিলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন, ঈসা বলতেছেন আমার পরে একজন নবী আসবে, ওই রাসূলের নাম হবে, ওই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার নবীর আলোচনা করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব নিজেই নিজের আলোচনা করতেছেন, আগমনের আলোচনা করতেছেন, জন্মের আলোচনা করতেছেন। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান। কাবাঘর নির্মাণ করে আল্লাহর দরবারে দুইজন সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনে মিলে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম, যে আল্লাহ তাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রাসূল এসে আপনার আয়াতগুলোকে, অর্থাৎ কোরআনের আয়াতগুলোকে, আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে মানুষের মাঝে শোনাবে। আল্লাহর হাবিবের কণ্ঠ মোবারকে যে তেলাওয়াত শুনেছে সেই পাগল হয়ে গেছে। কি বলেন ঠিক না বে ঠিক? কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিবের বিরোধিতা করত সারাদিন, কিন্তু গভীর রাত্রে আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন এবং গভীর রজনীতে যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিবের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আপনি আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তরগুলো এত বরবাদ হয়ে যাবে, ওই অন্তরগুলোকে যিনি পরিশুদ্ধ করবেন এমন একজন রাসূল আপনি পাঠান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং হিকমত জ্ঞান দান করেন এবং হিকমত দান করেন, কিতাবের জ্ঞান এবং হিকমত দান করবেন এমন একজন রাসূলকে আপনি দুনিয়ার মধ্যে পাঠান। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। আর যেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন, আমার মা যখন আমি পৃথিবীর মধ্যে আগমন করি, ওয়া আন্না উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু লাহু নূরুন আদাআত লাহা কুসুরুশ শাম, আমি যখন এই পৃথিবীর মধ্যে আগমন করি, আগমন করার সময় আমার মা দেখতে পারলেন, রাআত হিনা ওয়াদাআতহু লাহু নূরুন, এমন একটা নূর বের হয়েছে, এই নূরটা গিয়ে কুসুরুশ শাম, শাম দেশের সমস্ত প্রাসাদগুলোকে আলোকিত করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ।
শাম দেশের যত প্রাসাদ ছিল। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লেখেন যে এই হাদিসের বাস্তবতা এত বেশি হয়েছে যে শাম সহ সিরিয়া সহ যত রাজা বাদশা ছিল প্রত্যেকের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়েছে, আর ওই রাজা বাদশারা আল্লাহর হাবিবের জীবদ্দশায় সবাই ইসলাম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ঈদ মিলাদুন নবীর আলোচনা, রাসূলের আলোচনা করা যাবে কিনা? আরো জোরে বলেন, যাবে কিনা? বেদাত হয়ে যাবে। ঈদ মিলাদুন নবীর মাহফিল কি বেদাত না ইবাদত? আরো জোরে বলেন, বেদাত না ইবাদত? হাদিসের মধ্যে আসছে, তাবরানী শরীফের হাদিস, যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা, যে নবীদের আলোচনা করা হচ্ছে ইবাদত আর ওয়া যিকরুস সালিহিন কাফারা, নেককার আউলিয়া কেরামদের আলোচনা করা হচ্ছে গুনাহের কাফারা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আলোচনা যত বেশি করা হবে, যে শুনবে যে করবে সবার জন্যই সওয়াব, সবার জন্যই লাভ। মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে যত কবি আসছে, যারা এ রাসূলকে নিয়ে কবিতা লিখেছে, রাসূলের দাম বাড়ে নাই, কবিতার দাম বেড়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে যত আলোচক আল্লাহর হাবিবের সম্মান নিয়ে আলোচনা করে, ওই আলোচনার দাম বেড়ে গেছে। আলোচনার কারণে আল্লাহর হাবিবের দাম বাড়ে নাই, আল্লাহর হাবিবের দাম আল্লাহ নিজেই বাড়াইয়া দিছেন। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের দাম, শান, মান, ইজ্জত আল্লাহ নিজেই বাড়াইয়া দিছেন। কি বলেন, ঠিক না বেঠিক? এখানে আমি আপনি আলোচনা করলে, আমি আপনি যতই আলোচনা করি, দাম বাড়ানোর সুযোগ নাই। দাম বাড়ে আলোচনার, যে আলোচনা করে তার দাম বাড়ে। যে ব্যক্তি কবিতা লেখে আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের শানে কবিতা লেখার কারণে তার কবিতার দাম বেড়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? কেউ যদি বই লেখে আল্লাহর হাবিবের জীবনের উপরে, ওই বইটার দাম বেড়ে যায়। কারণ হচ্ছে এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের জীবনই আছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ওজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মান ইজ্জত এত বাড়ায়া দিয়েছেন। কেন আমরা এত আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জত, আমি আপনার সম্মান ইজ্জত মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায়া দিছি। এই আয়াত যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসলেন, জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আল্লাহ কেমন বাড়ায়া দিছেন আপনি একটু বলুন। আল্লাহ শুনতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে হাবিবের শান কেমন বাড়ায়া দিছেন শুনতে চাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছেন যে হাবিব, আপনার সম্মান ইজ্জত আমি কেমন বাড়াইয়া দিছি এটা একটু আপনি বলেন। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ যেহেতু আমার সম্মান বাড়াইয়া দিছে, আমি বলতে চাই না, আল্লাহর কুদরতি জবান মুবারক দিয়ে আমি শুনতে চাই আল্লাহ আমার কেমন মর্যাদা বাড়াইয়া দিছেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল, ইদা যুকিরতু যুকিরতা মাই, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, ও বন্ধু আমার, আপনার সম্মান ইজ্জত কেমন বাড়াইয়া দিছি একটু শুনেন। আমি আল্লাহ বলে দিলাম, ইদা যুকিরতা যুকিরতু মাই, যেখানে আমি আল্লাহর আলোচনা হবে, যেখানে আমি আল্লাহকে মানুষ স্মরণ করবে, যেখানে আমি আল্লাহর তাসবিহ পাঠ করা হবে, ওইখানে আপনার নামকে আমি বুলন্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নামের সাথে আপনার নামটাও উচ্চারণ হবে। কি দুলুকে, কি বুলুকে, কি আসমানে, কি জমিনে, কি জান্নাতে, কি লৌহে, কি কলমে, কি আরশে, কি আজিমে, যেখানেই আমি আল্লাহর জিকির হবে, যেখানে আমি আল্লাহর তাসবিহ হবে, ওইখানে আমি আল্লাহ আপনার নামকে আমি যোগ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন একটু চিন্তা করে দেখেন, আল্লাহর তাসবিহ কোথায় হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু
বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। জলে এবং স্থলে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর জিকির করে না। সুবহানাল্লাহ। মানে জলে স্থলে যত প্রাণী আছে, যা কিছু আছে, গাছ বলেন, মাছ বলেন, পশু বলেন, পাখি বলেন, মানুষ বলেন, ফেরেশতা বলেন, জিন বলেন, ইনসান যা বলেন, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন কুল্লামা যুকিরতা মাই, হাবিব যেখানে আমি আল্লাহর জিকির হবে, যেখানে আমি আল্লাহর স্মরণ হবে, সেখানে আপনি নবীরও স্মরণ হবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর আপনি কিভাবে বেদাতার হারাম ফতোয়া দিয়ে আল্লাহর নবীর সম্মান কমাবো? সুযোগ আসেনি। পৃথিবীর মধ্যে এমন কোন যন্ত্র বের হয় নাই, যে যন্ত্র দিয়ে আপনি আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত মাপবেন। মাপার কোন যন্ত্র বের হয় নাই, কারণ আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত বাড়াইয়া দিয়েছেন কে? আর জোরে বলেন কে? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب। সবাই একটু আল্লাহর হাবিবকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মৌতের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিয়রে। আমার মৌতের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ঈদে মিলাদুন নবীর আলোচনা, আল্লাহর হাবিবের আলোচনা শুনতে কি খারাপ লাগে না? ভালো লাগে। আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, তার চাইতে খুশি আর কিছু আছে? আলোচনা আছে? আওয়াজে মনে হয় না আছে? পৃথিবীর মধ্যে যত খুশি আছে, আপনার সন্তান জন্মগ্রহণ করুক, আপনার যত ধরনের খুশি আছে দুনিয়ার মধ্যে, আল্লাহর হাবিবের আগমনের চাইতে বড় খুশি আর হইতে পারে না। কি বলেন, পারে? কখনোই না। এই জন্য বাবারা আমাদেরকে বুঝতে হবে ঈদে মিলাদুন নবী কি জিনিস, কার শানে আলোচনা হয়, কেন আলোচনা হয়, এটা বুঝতে হবে। কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আলোচনা হচ্ছে আল্লাহর হাবিবের আলোচনা, যা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এই জন্য ঈদে মিলাদুন নবী বলেন আর আল্লাহর হাবিবের আলোচনা যাই বলেন, এগুলো শুনতে হলে আগে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের প্রেম, মোহাব্বত, ভালোবাসা স্থান দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে যে যাকে ভালোবাসে তার সম্পর্কে জানার জন্য অনেক চেষ্টা করে। কি বলেন, ঠিক না বেঠিক? যে যাকে ভালোবাসে তার সম্পর্কে মানুষ জানার অনেক চেষ্টা করে। যে লোকটাকে যে আমি একটু মোহাব্বত করব, এই লোকটাকে যে আমি ভালো করে আমার অন্তরে জায়গা দেব, এই লোকটা কে, তার পরিচয়টা কি, কি বলেন, জানার চেষ্টা করে কি করে না? কিন্তু আল্লাহর হাবিবের মোহাব্বত, প্রেম, ভালোবাসা, এটা একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য সর্বপ্রথম কর্তব্য, ফরজ হচ্ছে তার ঈমানকে মজবুত করার জন্য, তার ঈমানকে ঠিক রাখার জন্য প্রধান শর্ত হচ্ছে আল্লাহর হাবিবের মোহাব্বত। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে মোহাব্বতের দরকার আছে না নেই? আপনারা একটু
যারা একটু বাহিরে এখনো হাঁটা চলাফেরা করতেছে একটু মসজিদের ভিতরে আসেন, কারণ আপনারা যদি এলোমেলো থাকেন, আমার সাথে একটু কথা না বলেন, আলোচনা করতেও আসলে মানে আনইজি ফিল হচ্ছে, আপনারা একটু এদিকে খেয়াল করেন। আমার আলোচনাটা তো বুঝতে হবে, কি বলেন, বোঝার দরকার আছে না? আলোচনা যদি শুনলেন আর বাসায় গেলেন, ঈদে মিলাদুন্নবীর মাহফিল করলেন আর তাবারুক নিয়ে বাসায় যেয়ে ঘুমাইলেন, তাহলে এই মাহফিলের কোনো মূল্য আছে? আজ না আছে। কেন আজকের এই মাহফিলটা, এটা জানার দরকার আছে না? কি বলেন, দরকার আসেনি? কারণ আপনাকে আমাকে, আপনার আমার ইমান চুরি করার জন্য, ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য আপনার ডানে বামে মানুষের অভাব নাই। কি বলেন, আছে না নাই? অভাব নাই। তাই ঈদে মিলাদুন্নবীর মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমার ইমান যেন রাসূলের শানে বেয়াদবি শিখাইয়া আমাদের জবান থেকে বা আমাদের হৃদয়ে থেকে কোনোভাবে যেন ইমানকে চুরি করে নিয়ে যেতে না পারে। এই জন্যই ঈদে মিলাদুন্নবীর মাহফিল। আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, একটা উদ্দেশ্য নিয়ে আগমন করেছেন। এই পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, এই পৃথিবীর মানুষকে মুক্তির জন্য, তাদের অন্ধকার জগৎ থেকে আলোকিত করার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব আগমন করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? আপনারা একটু সামনের দিকে আসেন, সামনের দিকে, সামনে আগে, সামনে আগে আসেন, একটু সামনে আগে বসেন। এই ফ্যান দুইটা সামনে আসেন। আমাদের আমার বন্ধুরা আমার, আর মেহেরবানি করে একটু কথা বন্ধ করেন, কথাটা একটু বন্ধ করেন সবাই, তাহলে আলোচনাটা আমার একটু মনোযোগ দিয়ে করতে পারবো। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের মুক্তির দরকার আছে না নাই? নাজাতের দরকার আছে না নাই? এই নাজাতের পথ কোনটা? এই নাজাতের মাধ্যম কি? আল্লাহর হাবিব এই নাজাতের মাধ্যম সর্বপ্রথম দেখিয়ে দিয়ে গেছেন যে এক নাম্বার, একটা মানুষ যখন ঈমান আনবে, ঈমান আনার পরে প্রধান শর্ত হচ্ছে ওই ঈমানের মজা কখন পাবে? সে নামাজ পড়বে, নামাজ পড়া কখন মজা পাবে, এবং রোজা রাখবে, রোজা রাইখা কখন মজা পাবে, এবং সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে কখন মজা পাইবে। এই মজাগুলা পাওয়ার জন্য আল্লাহর হাবিব একটা শর্ত দিয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা আসছে যে আল্লাহর হাবিব বলেছেন যে সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? একটু আলোচনা করতেন। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। আল্লাহু আকবার। এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর হাবিব বলেন আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যার মধ্যে, যার হৃদয়ের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহাব্বত, ভালোবাসা সর্বপ্রথম স্থান দিতে পারবে, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানের মজা কেমন পাবে? ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর হাবিবের মহাব্বত থাকে তাহলে সে ঈমানের মজা পাবে। কেমন মজা পাবে? তখন আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের মহাব্বতে যদি কি আঘাত করে, আল্লাহর হাবিবের জন্য যদি জিহাদ করতে হয়, আল্লাহর হাবিবের জন্য যদি জীবন দিতে হয়, ওই ব্যক্তি জীবন দিবে। কি বলেন, ঠিক না বেঠিক? আরেকজনে বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার একজন যুবক একজন যুবতীকে ভালোবাসলে যদি তাদের সম্পর্কের মধ্যে কেউ আঘাত করে, যদি ওই যুবক যুবতী যদি একসাথে হইতে না পারে, এমন আছে যে এক রশিতে তারা ফাঁসি দেয়। কি বলেন, আছে না নাই? এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা? যে এক যুবক যুবতী প্রেম ভালোবাসা এত বেশি যে তাদের বাবা মা রাজি না, এই জন্য এক রশিতে ফাঁসি দিয়া এই পৃথিবী থেকে বিদায় নিস।
এই পৃথিবীর মধ্যে সবচাইতে প্রেম মহাব্বত ভালোবাসা যিনি পাবেন তিনি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের সবচাইতে বেশি মহাব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানের স্বাদ পাইবা না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য একজন আল্লাহর ওলি ছিলেন, উপমহাদেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। এত উচ্চতপকার আল্লাহর ওলি যিনি আল্লাহর হাবিবের প্রেমে এত বিভোর ছিলেন, আল্লাহর হাবিবের ভালোবাসায় এত বিভোর ছিলেন, তিনি আল্লাহর নবীর মোহাব্বতে সারাক্ষণ বেকুল থাকেন। হঠাৎ একদিন চিন্তা করলেন, যেই নবীকে এত ভালোবাসি, যেই নবীর প্রতি আমার এত মোহাব্বত ভালোবাসা, যাকে আমি দুনিয়ার জীবনে এত মোহাব্বত করলাম, ওই নবীর সাথে আমি দেখা পাইলাম না, ওই নবীকে আমি দেখতে পারলাম না, তাহলে আমার জীবনটাকে পৃথিবীর মধ্যে রেখে আর লাভ কি? বলুন সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার মধ্যে একটা মানুষকে ভালোবাসলে প্রথমে মোবাইলে কথা বলে। কি বলেন? মোবাইলে কথা বলে, তারপরে কেউ ছেলে মেয়েকে বলে তুমি একটু ভিডিও কলে আসো, তোমাকে দেখি। ঠিক না? ঠিক। ভিডিও কলে দেখার আকাঙ্ক্ষা জাগে, ভিডিও কলে একজন আরেকজনকে দেখে, তারপরে বলে কাছে আসার দরকার, তারপরে বিয়ের ব্যবস্থা করে। কি বলেন? ঠিক না? ঠিক। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবকে এত বেশি মহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, তিনি চিন্তা করতেছেন যেই নবীকে এত বেশি ভালোবাসি, যেই নবীকে এত বেশি মহাব্বত করি, ওই নবীর দেখা এখনো পাইলাম না, তাহলে আমি আর এই পৃথিবীর মধ্যে থেকে লাভ কি? এই পৃথিবীর মধ্যে আমি আর বেঁচে থেকে লাভ কি? এই চিন্তা করতে করতে গেছেন সাগরের পারে, যে আমি সাগরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে আমি মদিনায় যাব। বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা চিন্তা করে দেখেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে সাগরে ঝাঁপ দিবেন, নদীর পারে চলে গেলেন। সাগর পাড়ি দিয়ে তিনি মদিনায় যাবেন রাসূলের সাথে দেখা করার জন্য। তিনি সাগরের পাশে গেলেন, ঝাঁপ দিবেন। এই মুহূর্তে তাকে পিছন দিক থেকে একজন জড়াইয়া ধরলেন। পিছনের দিকে তাকায়া দেখেন এত সুন্দর চেহারার অধিকারী, এত চমৎকার, এত নুরানি চেহারার অধিকারী একজন ব্যক্তি বলতেছে, রে ফতে আলী, রে ফতে আলী, কোথায় যাও? তিনি সালাম দিলেন, সালাম দিয়ে পরিচয় জানতে চাইলেন। পরিচয় জানতে চাইলেন, আপনার পরিচয় কি? পিছন থেকে ডাক আসলো, পিছন থেকে জবাব আসলো, রে ফতে আলী, যেই নবীর জন্য তুমি সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে মদিনায় যাইতে চাও, ওই নবী তোমার সাথে দেখা করার জন্য চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। ওই নবী চলে আসছে তোমার সাথে দেখা করার জন্য। সুফি ফতে আলী, যিনি উপমহাদেশের মধ্যে একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহর হাবিবের প্রেমে এত বিভোর, আল্লাহর নবী তাকে জড়ায়া ধরলেন, রে ফতে আলী, তুমি যেই নবীর জন্য এত পাগল, ওই নবী তোমাকে দিদার দেওয়ার জন্য চলে আসছে। সঙ্গে সঙ্গে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর কদম মুবারকে জড়ায়া পড়লেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আপনার জন্য কোরবান হয়ে যাক। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে ফতে আলী, তোমার আশা আমি পূরণ করে দিয়েছি, এখন আমি মদিনায় চলে যাই। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত আপনাকে ছাড়া আমার হৃদয় বেকুল ছিল, আপনাকে ছাড়া আমি থাকতে পারি নাই, এই জন্য সাগরে ঝাঁপ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। আজকে আপনাকে পেয়েছি, আমি আপনাকে ছাড়তে চাই না, আপনাকে ছাড়া আমার জীবন চলবে না, আমি বাঁচবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে ফতে আলী, তোমার আশা আমি পূরণ করেছি। ফতে আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছাড়া আমি একটা মুহূর্তের জন্য থাকতে পারবো না। আল্লাহর খলিফা সেই ওমরকে আল্লাহর হাবিব বলেছেন, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, কারণ তুমি তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি মহাব্বত করতে পারো।
হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার জীবনের চাইতেও বেশি আপনাকে মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের দরকার আছে না নাই? আমরা তো সেই নবীর উম্মত। কি বলেন, ঠিক না বেঠিক? নবীকে ছাড়া কোনো উপায় আসেনি? আছে। আর জোরে বলেন উপায় আছে। রাসূলকে ছাড়া আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন? কোনো সুযোগ নাই। আপনি দুনিয়াতে আসছেন তখনও রাসূলকে নিয়েই আসছেন। কি বলেন, ঠিক না বেঠিক? আপনার এক কানে আজান হয়েছে, আরেক কানে কি হয়েছে? একামত হয়েছে। আজান একামতে আল্লাহর নবীর নাম আছে না নাই? আসবেন, আছে না নাই? দুনিয়াতে আপনি যখন মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানদার হয়েছেন। ইমানদার হওয়ার পরে আপনি নামাজ পড়বেন। নামাজের মধ্যে আপনি অন্য সময়ে বাদ দেন, শুধু 5 ওয়াক্ত নামাজে আল্লাহর নবীর নাম আছে না নাই? আর যখন আছে না নাই? দরুদ শরীফ পড়লে নামাজ হবে, না পড়লে নামাজ হবে। রাসূলকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে, না দিলে নামাজ হবে। একটা পার্থক্য দেখেন, রাতে আর দিন পার্থক্য। যে নামাজের মধ্যে দুনিয়ার অন্য কাউকে সালাম দিলে নামাজ বাতিল, আর আল্লাহর হাবিবকে সালাম না দিলে নামাজ বাতিল। চিন্তা করছে? দুনিয়ার যেই হোক কাউকে যদি নামাজের মধ্যে সালাম দেন তাহলে নামাজ কি? আর যদি আল্লাহর নবীকে নামাজে সালাম না দেন নামাজ বাতিল। তো এখানেই তো মর্যাদা পার্থক্যটা হয়ে যায় যে আল্লাহর হাবিবের সম্মান কত উপরে। কি বলেন, ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার আমাদের মতো কিছু হুজুররা আল্লাহর হাবিবের সম্মানের ইজ্জত কমাইতে চায়। যে কিভাবে কমাইতে চায়? তারা ফতুয়া দেয় ঈদ মিলাদুন নবী বেদাত আর হারাম। রাসূলকে দাঁড়াইয়া সালাম দিলে এটা বেদাত হয়। আচ্ছা, এগুলা ফতুয়া দিলে কি রাসূলের সম্মান কমবে? নামাজ থেকে রাসূলকে সালাম দেওয়া কি বাদ দিতে পারবে? বাদ দিতে পারবে? হাদিসের মধ্যে আসছে, আমরা তো খালি শুক্রবারে একটু সালাম দিই জুমার নামাজের পরে, অথবা কোন সময় মিলাদ হইলে তাবারক আসলে সালাম দিই। আর সৃষ্টি জগতের সব কিছু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ কি? ওই যে আয়াত বলছিলেন যে কুল্লামা যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আল্লাহর হাবিবেরও জিকির হয়। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের জিকির মানে আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালাম প্রেরণ করা হয়। আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জলে এবং স্থলে এমন কোন সৃষ্টি নাই যারা আল্লাহর জিকির করে না, আল্লাহর তাসবিহ পাঠ করে না। গাছ বলেন, মাছ বলেন, পশু বলেন, পাখি বলেন, কি জিন, কি ইনসান, কি মানুষ এবং কি ফেরেশতা, পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টির সব কিছুই আল্লাহর জিকির করে, সাথে আল্লাহর নবীর জিকির করে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর একটা সময় আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা থাকবে না, কোনো মানুষ থাকবে না, সৃষ্টি জগতের কিছুই থাকবে না। আল্লাহকে আল্লাহ ডাকার মতো একজন মানুষও থাকবে না, কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন একজন থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন। এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, ভবিষ্যৎ বোঝানো হয়েছে, বর্তমান ভবিষ্যৎ। ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তার হাবিবের উপর দরুদ পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ। কে পাঠ করেন? আর জোরে বলেন কে? এখানে আল্লাহর দরুদ পাঠ করা মানে আল্লাহর হাবিবের উপর অগণিত রহমত
আল্লাহর হাবিবের উপর অগণিত রহমত নাযিল করেন। তাহলে ইউসাল্লুনা মানি একদম কিয়ামত পর্যন্ত চলবে। একজন মানুষও যখন থাকবেন আল্লাহর জিকির করার মতো, যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। তখনও আল্লাহর হাবিবের জিকির চলবেন, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়বেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মাইনাস করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি যতই বেদাত আর হারাম ফতুয়া দেন, আল্লাহর হাবিবের বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোনো কিছু কমানোর ক্ষমতা নাই। আর যেমন আছে, কারণ আল্লাহর হাবিবের পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত আল্লাহ সব অঙ্গকে বরকতময় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হিজরতে গেছেন মদিনায় যাওয়ার পূর্বে মক্কা থেকে মদিনা পর্যন্ত প্রায় 41টা জায়গায় বিশ্রাম নিয়েছেন। কয়টা জায়গায়? আরো জোরে বলেন, কয়টা জায়গায়? 41 জায়গায় বিশ্রাম নিয়েছেন। আর 41 জায়গায় আল্লাহর হাবিবের কদমের বরকতে আল্লাহ স্বর্ণের খনি বানাইয়া দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনায় যখন গেছেন আল্লাহর হাবিব, মক্কার সমস্ত কাফের মুশরিক বেঈমানের আল্লাহর হাবিবকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব মদিনায় গিয়েছেন। মদিনার সমস্ত মানুষগুলো একদম ছোট শিশু থেকে মুরব্বী পর্যন্ত, মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, তোলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, এই বলে বলে আল্লাহর হাবিবকে গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সংবর্ধনা দিয়েছেন। তোলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তারা কত খুশি হয়েছেন। মক্কার মানুষরা আল্লাহর হাবিবকে তাড়াইয়া দিছে, আর মদিনার মানুষরা একদম ছোট শিশু থেকে বুড়া পর্যন্ত, মহিলারা পর্যন্ত আল্লাহর হাবিবকে হৃদয় থেকে গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আছে না নাই? এই জন্য আমরা যারা আছি, আল্লাহর নবীর প্রেমের দরকার আছে না নাই? আর জোরবেন মহাব্বতের দরকার আছে না নাই? মহাব্বতের দরকার হইতে হইলে ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবী যেইভাবে এই পৃথিবীর মধ্যে যেই উদ্দেশ্য নিয়ে আগমন করেছেন, ওই উদ্দেশ্য যদি আমরা পালন করি, ওই উদ্দেশ্যটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ঈদে মিলাদুন নবীর মাহফিল সার্থক। কি বলেন, ঠিক না বেঠিক? আর আজরে বলেন, যদি আল্লাহর হাবিবের আদর্শ আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের ঈদে মিলাদুন নবীর মাহফিল সার্থক। এখন মাহফিল করলাম, তাবারক নিয়ে বাড়িতে গেলাম, ফজরের নামাজ পড়লাম না। বলুন তো দেখি, এই মাহফিলের কোনো মূল্য আছে? আর যেমন মাহফিলের মূল্য আছে। রাসূল আসছেন নামাজ নিয়ে, এই নামাজে নাই, কারণ রাসূলের আদর্শটা আমাদেরকে গ্রহণ করতেই হবে। কেমন আদর্শ? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের আদর্শ কেমনভাবে গ্রহণ করছেন একটা ঘটনা বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করতেছেন, তখন হযরতে আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আমের একজন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলতেছে, হে আমিরুল মুমিনিন, রাষ্ট্রটা ভালো করে পরিচালনা করেন। রাষ্ট্র কি করেন? অর্ধজাহানের খলিফা, তিনি রাষ্ট্রের শাসক, একজন ব্যক্তি আয়েশা বলতেছে, রাষ্ট্র কি করবেন? ভালো করে পরিচালনা করবেন, না হয় আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমাদের এরকম সাহস আসেনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলার যে রাষ্ট্র ভালো করে পরিচালনা করার? এরকম সাহস আছে? নাই। সাধারণ একজন ব্যক্তি গিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, খলিফা, অর্ধজাহানের খলিফা, আপনি রাষ্ট্র ভালো করে পরিচালনা করবেন, আর না হয় আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হইলেন, চিন্তা ভাবনা করলেন যে তাকে রাষ্ট্রের যে কোনো একটা দায়িত্ব দিতে হবে। কারণ এমন সৎ ব্যক্তি যে আমাকে বলতেছে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য, নাম হচ্ছে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, রে সাঈদ ইবনে আমের, তোমাকে আমি সিরিয়ার হিমসের একটা রাজ্য, ওই রাজ্যের নাম হচ্ছে হিমস, যেখানে সিরিয়ার মধ্যে সবচাইতে ভালো এবং উন্নত মানের
রাজ্য, যেখানে বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় ঢাকা এবং চট্টগ্রাম। কি বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, যেখানে বাহির থেকে বিভিন্ন শিপে করে বাংলাদেশের যত মালামাল আছে এখান থেকে আমদানি রপ্তানি করা হয়। ঠিক সিরিয়ার রাজধানী, বাণিজ্যিক রাজধানী ছিল হিমস। ওই বাণিজ্যিক রাজধানীর গভর্নর হিসাবে তোমাকে আমি প্রেরণ করব। তিনি রাজি হচ্ছিলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি করাইলেন। হযরতে আমের সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হিসাবে সিরিয়াতে চলে গেলেন। 1 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতেছেন, সিরিয়ার রাজধানী হিমসকে পরিচালনা করতেছেন। 1 বছর পর সিরিয়া থেকে একদল লোক আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে ওমরের কাছে একদল লোক আসলেন, আয়েশা বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ইসলামের অর্ধজাহানের খলিফা, আমাদের কিছু সম্পদের দরকার, আমরা খুব অসহায় অবস্থায় আছি। কি আছি? অসহায় অবস্থায় আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে কারা কারা গরিব আছো, অসহায় আছো, তাদের লিস্টটিটা আমাকে দাও। তারা লিস্টটি করলেন। লিস্টটির মধ্যে সর্বপ্রথম যার নাম ছিল তিনি হচ্ছেন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। একটা বাণিজ্যিক রাজধানী সিরিয়ার হিমস, ওই বাণিজ্যিক রাজধানীর গভর্নর, যিনি প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্র পরিচালনা করেন, তার নামটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে লিস্টে আসছে। যারা ফকির, যারা মিসকিন, গরিব, তাদের নামের সবার উপরে। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? সাধারণ একজন ওয়ার্ড কাউন্সিলর হইলে তার হাজার হাজার কোটি টাকা। কি বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের অবস্থা কি? যে একটা ওয়ার্ড মেম্বার হলে, ওয়ার্ড কাউন্সিলর হলে অল্প দিনে 1 বছরের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ। কি বলেন ঠিক না ঠিক? কিন্তু একটা বাণিজ্যিক রাজধানীর খলিফা, গভর্নর সাঈদ ইবনে আমের, যিনি রাষ্ট্র পরিচালনা করেন, ফকিরদের মধ্যে যারা গরিব অসহায়, যারা দান খাওয়ার মতো উপযুক্ত, তাদের নামের সবার উপরে একজন গভর্নরের নাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কেমন সৎ ছিলেন! হযরতে ওমর অবাক হয়ে গেলেন। সাঈদ ইবনে আমেরের জন্য 1000 স্বর্ণ মুদ্রা ওই কাফেলার কাছে দিয়ে দিলেন। তারা নিয়ে গিয়ে হযরতে সাঈদ ইবনে আমরের কাছে সালাম দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি দিলেন যে হযরত ওমরের পক্ষ থেকে আপনাকে এইটা হাদিয়া। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 1000 স্বর্ণ মুদ্রা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইটা দিয়ে ফালাইয়া দিলেন, মানে মেনা মেরে ফেলিয়ে দিলেন। সবাই অবাক হয়ে গেল। 1000 স্বর্ণ মুদ্রা তিনি পেয়ে তো খুশি হওয়ার কথা। আমি আপনি কেউ যদি পাইতাম তাইলে কিটা ফালাইতাম? আর জোরে বলেন ফালাইতাম নেই। তিনি ফালাইয়া দিলেন। আর জোরে জোরে চিৎকার দিয়ে বলতেছেন যে ধ্বংস হোক, এই সম্পদ ধ্বংস হোক, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই ফিতনা, এই ফাসাদ আমার হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ এই সম্পদের লোভ যখন আমার হয়ে যাবে, আমি আল্লাহকে ভুলে যাব, আল্লাহর দ্বীনকে ভুলে যাব, ইসলামকে ভুলে যাব। সব মানুষ অবাক হয়ে গেছে। স্ত্রী আয়েশা বলতেছেন, কি করলেন আপনি? খলিফার পক্ষ থেকে আপনাকে এটা হাদিয়া দেওয়া হয়েছে। না, আমাকে ফিতনার দিকে জড়ানো হয়েছে। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি 1000 স্বর্ণ মুদ্রা এই কাফেলার সামনে থেকেই আমি সবার মাঝে বিলীন করে দেব। বলুন সুবহানাল্লাহ। সবার কাছে বিতরণ করে দেব। আর আমাদের অবস্থা কেমন হতো? আমরা তো চুরি কইরেই শেষ করতে পারি না। রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ আমরা চুরি করতে করতে এমন অবস্থা হয়েছে যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আজকে দেশের বাহিরে পাচার হয়েছে। কি বলেন ঠিক না বেটি? প্রত্যেকটা জনগণের কাঁধের মধ্যে, ঘাড়ের মধ্যে 1 থেকে 1.5 লক্ষ টাকা করে ঋণ ফেলাই রাখছে। আপনি, আমি, আপনার সদ্য জন্মগ্রহণ করা শিশু সন্তান, তার কাঁধের মধ্যে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা করে ঋণ আছে। এমন টাকা পাচার করছে। চিন্তা করে দেখেন, তারাও মুসলমান, আমরাও মুসলমান। কি বলেন ঠিক না বেঠে?
তারাও মুসলমান, তারাও নবীর একজন নবীকে মানে, আমরাও একজন নবীকে মানে, তারাও এক নবীর উম্মত, আমরাও এক নবীর উম্মত। তাদের ঈমান কোথায় আর আমাদের ঈমান কোথায় একটু চিন্তা করে দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা স্ত্রী ডাক দিয়ে বলতেছে, দুইটা সন্তান নতুন কাপড় পরিধান করবে। নতুন কাপড়, অন্যান্য ছেলেরা, শিশু সন্তানরা সবাই ঈদের দিন নতুন কাপড় পরিধান করে ঈদগাতে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর চোখের মধ্যে পানি, যে টাকার অভাবে যে আমি আমার সন্তানদেরকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই। দেখেন, অর্ধ জাহানের খলিফা, প্রায় পৃথিবীর অর্ধেক জগৎ, যে পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা সন্তান, ঈদের দিন তাদের এই দুইজনকে কাপড় কিনে দেওয়ার মতো তার হাতে টাকা নাই। কতটুকু চিন্তা ভাবনা করে দেখেন। এই চিন্তা ভাবনা করলে আমরা কোথায় আছি, ওনারা কোথায় ছিলেন। স্ত্রী পরামর্শ দিলেন যে আপনি তো রাষ্ট্রের খলিফা, আপনার আগামী মাসের যে বেতন, ওই বেতনটা আপনি নিয়ে নেন, এই বেতন দিয়ে আপনার সন্তানের জন্য ঈদের জামা কিনে দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠি লিখলেন। তৎকালীন যুগে যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন, তার নাম হচ্ছে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আদর্শ তারা কেমন ভাবে গ্রহণ করছেন একটু চিন্তা করে দেখেন। মিলাদুন নবীর যেহেতু আলোচনা, আল্লাহর হাবিবের আলোচনা, আল্লাহর হাবিবের আদর্শ তারা কেমন ভাবে গ্রহণ করছেন। হযরতে ওমর একটা চিঠি লিখলেন অর্থ মন্ত্রীর কাছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আছেন। সালাম দিয়ে তিনি চিঠি লিখলেন, আমাকে যদি দয়া করে আগামী মাসের বেতনটুকু আমাকে যদি আপনি দিতেন তাহলে আমার অনেক উপকার হইত। আমার সন্তানদের জন্য ঈদের জামা কাপড় কিনতাম। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পাইলেন, এই চিঠি পড়ার পরে হযরতে আবু উবাইদা এই চিঠির মধ্যে আর দুইটা প্রশ্ন লিখে দিলেন। দুইটা প্রশ্ন খলিফাতুল মুমিনিন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করলেন। রে আমিরুল মুমিনিন, আপনি যদি এই দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন, যদি এই দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, তাহলে আমি আপনাকে আগামী মাসের বেতন আপনাকে দিয়ে দেব, কোনো সমস্যা নাই। বলেন আল্লাহু আকবার। একটা প্রশ্ন ছিল যে আপনি আগামী মাসে পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন কিনা, এইটার জবাবটা দিবেন। কি প্রশ্ন করছেন? যে আগামী মাসে আপনি এই পৃথিবীর মধ্যে থাকবেন কিনা এই জবাব দিবেন, আর আগামী মাসে আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন কিনা এই জবাবটা দিবেন। আচ্ছা বলেন তো দেখি, এই দুইটা প্রশ্নের কোনো জবাব আছে? আর জোরে বলেন, জবাব আছে? কোনো জবাব নাই। আমি দিতে পারবো, আপনি পারবেন, তাহলে আমাদের এত খাই কেন? রাষ্ট্রের একটু দায়িত্ব পাইছি, একটু এলাকার দায়িত্ব পাইছি, চেয়ারম্যানের দায়িত্ব পাইছি, এমপির দায়িত্ব পাইছি, মন্ত্রীর দায়িত্ব পাইছি, মনে করছি দুনিয়ার সব কিছু পেয়ে গেছি। জনগণের টাকা, রাষ্ট্রের টাকা যেইভাবে মন চায় ওইভাবে লুটে পুটে আমরা খেয়েছি। মনে রাখবেন, 1 টাকা রাষ্ট্রের আপনি বক্ষণ করেছেন, কিয়ামতের দিন এই 1 টাকার হিসাব দিয়েই আল্লাহর দরবার থেকে আপনাকে বার পাইতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। এর জবাব দেওয়ার কোন সুযোগ আছে? তাহলে এদেরকেই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যে হে ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো, কামা আমানান নাস, মানুষদের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি যেইভাবে ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের প্রতি যেইভাবে ঈমান এনেছেন, ওইভাবে তোমরা ইসলাম গ্রহণ করো, ঈমান আনো। কিন্তু আমরা এর ধারে কাছেও নাই, আসি? কি বলেন, আমরা আসি? আমরা এর ধারে কাছেও নাই। তাহলে আমাদের অবস্থাটা কোথায়? এই জন্য বাবাজিরা আমার, আপনি রাষ্ট্রপ্রধান হন, আপনি এমপি হন, মন্ত্রী হন,
আল্লাহর নবীর জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, কোরআন হাদিসের আদর্শ কেমন ছিল, এইটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তাহলে আপনি রাসূলের আদর্শ গ্রহণ করলেন। কি বলেন, ঠিক না বেঠিক? রাসূলের আদর্শ ছাড়া ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই।